সো লেটস গো, ওয়েলকাম টু বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন। তো আজকে ক্লাসের প্রথমেই একটু কোয়েশ্চেন অ্যান্সার করার মন করেছে, তাই একটু কোয়েশ্চেন অ্যান্সার করবো, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্স ওয়ার, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স ওয়ার। ইন্ডিপেন্ডেন্স ওয়ার মানে সবাই তো জানোই, আর কি বলবো, তাই না? হয়েছে, ছবি তোলা হয়েছে, বকর বকর হয়েছে, কমপ্লিট হয়েছে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্স ওয়ার সবাই জানো আশা করি। ইন্ডিপেন্ডেন্স মানে কি? আজকে ইন্ডিপেন্ডেন্সের সব থেকে বড় দিন, আজ খেলা চলছে, হোপফুলি জিতলে একটা ইন্ডিপেন্ডেন্স পাবো, তাই না? 19শে নভেম্বর, ডেটটা সবার মনে আছে, তেমনি 15 আগস্টও তো আমাদের মনেই থাকে, তাই তো? 15 আগস্ট যেমন মনে থাকে, 19শে নভেম্বরও তো আমাদের মনেই আছে। তো আজকেও যেমন ইন্ডিপেন্ডেন্স ওয়ার, আমরাও ইন্ডিপেন্ডেন্স ওয়ারের দিকে এগোই এবার আস্তে আস্তে, ঠিক আছে? ইন্ডিয়া ইন্ডিয়ার মতো করবে, আমরা আমাদের মতো করি। চলো, তো যারা দেখছো অনলাইনে এবং যারা ভর্তি হতে চাও, নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। আমরা আছি, বৈঠক এডুকেশন ইনস্টিটিউশন তোমাদের জন্য আছে। ইউজিসি নেট সেট আমরা ক্র্যাক করবই। লেটস গো। আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন কুন্দন, the idea of Pakistan was first conceived word by conceived মোহাম্মদ ইকবাল, এম এ জিন্নাহ, শওকত আলী, আগা খান। কোনটা হবে মেজরিটি? এ নাকি বি নাকি সি নাকি ডি? এ, মোহাম্মদ ইকবাল, ঠিক, মোহাম্মদ ইকবাল। ওকে, চলো দেন। সেই মাপিলা মনে আছে? মাপিলা রেবেলিয়ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? বলো। বাহ, কেরালা তো। বি গুজরাট, বিহার। আচ্ছা, বিহার অসম্ভব, তাই তো? বিহার হচ্ছে না তাহলে। আচ্ছা, মাপিলা কথার মানে কি? এই, মাপিলা কথার মানে জিজ্ঞেস করছি, বলছো মোপাল। নেপাল বলনি, কাজের কাজ করেছো। আরে মাপিলা কথার অর্থ আমি পড়িয়েছি। আমি না মোপ্লাস থেকে এবার কোশ্চেন ধরবো সব কটাকে। আচ্ছা, মাপিলা কারা? কারা মাপিলা কারা? তোমাদের লাস্ট সেমের পড়া। মোপ্লাসে, মোপ্লাস কনভার্টেড কি কি হিন্দু মুসলিমের কোন সংখ্যাটা বেশি ছিল মোপ্লাসে? বলেছিলাম তো, মনে পড়ছে তো, স্বাভাবিক। আচ্ছা, সেটা কোন সেকশন? এক ও বলে দিল দক্ষিণ ভারত, তো বিহার কোন অ্যাঙ্গেলে দক্ষিণ ভারত হয়? হবে। গুজরাট কি দক্ষিণ ভারত? পাঞ্জাব কি দক্ষিণ ভারত? বাচ্চা কোনটা? তাহলে আমার কোনটা হবে অ্যান্সার? কেরালা, কেরল, তাই তো? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? খালি অমিট করলাম আমি। এই যে কি নোট, আমার কি নোট, ঠিক আছে, জাস্ট অমিট করলাম। আমি জানি এটা বলেই দিল সাউথে আছে, তাই তো? তার মানে সাউথে তো আমার কেরালা পড়ছে খালি। এটা কি নোট? পরীক্ষার হলে কিভাবে করবো আমরা? বাই থ্রু কি নোট। অমিট তো অবশ্যই, অমিটে তো জীবন। আজকে অমিট করলে আমাদের কাজের কাজ হবে। আজকে 10টাকে অমিট করলে কাজ দেবে। ছি 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 ছি। আমি জানি না, অ্যান্সার বলো। কুকা, কুকা মুভমেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং স্টেট? আমি বললাম না, এত সহজ কোশ্চেন এনটিএ দিতে গেলে ভাববে। আমি যা দিয়েছি, আসাম নালে পাঞ্জাব, কোনটা হবে? আসাম হবে। আসাম যারা বলেছো জিরো। আচ্ছা, বেঙ্গল কেন নয়, বা মহারাষ্ট্র কেন নয়? কেন হবে না? এত কনফিডেন্স কেন? মন থেকে আসছে না? মন থেকে তো আসে, জিআরএফ চলে এসছে, তখন আসছে না কেন? ট্রাইবস, উপজাতি। বাংলায় কোনো উপজাতি নেই। বাংলায় কোনো উপজাতি নেই? তা বাংলায় কোন উপজাতি আছে? হ্যাঁ, সাঁওতাল কাদের আমাদের বাংলার? এই সাঁওতালের উৎপত্তি কোথার থেকে?
ছোটনাগপুর বা সিংভূম। ঠিক আছে, সাবধান কিন্তু এগুলো। আচ্ছা, তাহলে কোনটা হবে? আসাম হবে না বেঙ্গল হবে না, কোনটা হবে? একদম ঠিক, অপশন সি আমার রাইট, পাঞ্জাব, কুকা। আচ্ছা, এরপরে এরপরে তো আমার বলাই উচিত না। হুইচ অফ দ্য ফলোইং মুভমেন্টস ইমিডিয়েটলি ফলোড দ্য পার্টিশন অফ বেঙ্গল? হুম, স্বদেশ মুভমেন্ট কি ছিল? স্বদেশ মুভমেন্ট কি নিয়েছিল? আরে স্বদেশ মুভমেন্টে কি নিয়ে হয়েছিল? পড়েছি তো আমি। আরে অ্যান্সার ঠিক আছে রে বাবা, অ্যান্সার ঠিক আছে, আমি জিজ্ঞেস করছি স্বদেশ মুভমেন্টটা কি নিয়ে হয়েছিল। সেটাই তো বলছি, সেটাই তো জানতে চাইছি। হ্যাঁ, কখন থেকে বলছি তো, উত্তরটা আসছে না কে? কি হবে? হ্যাঁ, ক্লথ তো, ক্লথ অ্যান্ড ওই মানে নিজেদের ইন্ডিজেনাস যে জিনিসগুলো, ইন্ডিজেনাস জিনিস, সেগুলো নিয়েই তো, তাই না? এটা গেল, ক্লিয়ার। চলো নেক্সট স্লাইড। আচ্ছা, দ্য রাওলাট অ্যাক্ট ওয়াট, এটা দিয়ে দিতাম, এই ওয়ার্ডটাও দিয়ে দিতাম। হ্যাঁ, 1919 গেল, হর ভরিতে যাবে, আমি দিইনি যদিও, যদি নট দিয়ে দিতাম ইচ্ছে মতো। বাবা, এখানে এখানে থাকতো ওরকম, তার মানে অপশন দিতে এরকম। ঠিক আছে, 1919 তারিখ দিয়ে দিল ফার্স্ট, দেন সেম দিয়ে দিল সেকেন্ড, দেন দিয়ে দিল থার্ড। হ্যাঁ সেই, চলো 6 লিখি, 6 লিখলাম তো। হ্যাঁ, কোনো অপশন হবে? এবার ডেট খুঁজতে বসতে হবে, ডেট খুঁজতে বসতে হবে। ঠিক আছে, সাবধান কিন্তু, মানে কোশ্চেন যখন দেবো তা কোনটা হবে এটা অ্যান্সার। কি সার্চ করছো? এইটা রাউলাট এক সার্চ। হুম, তাহলে আমার অ্যান্সার হবে 1919, তাই তো? নটটাকে ভুলে যাও, হ্যাঁ নটটাকে ভুলে যাও, মুছে দিই, নাহলে নটেই করে দেবে, বুঝতেই পারছি আমি। ক্লিয়ার? এইটা যদি না পারো, কে নিজামটাকে আবার? আচ্ছা, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান নেটিভ রুলার টু অ্যাকসেপ্ট দ্য সাবসিডারি অ্যালায়েন্স? কে হচ্ছে? একদম, নিজাম অফ হায়দ্রাবাদ। এই সিন্ধিয়া অফ গোয়ালিয়র কি ছিল? তাহলে দলীপ সিং অফ পাঞ্জাব। এই অপশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি ওই জন্য অপশনগুলো জুড়েছি। এরাও কোনো না কোনো অ্যালায়েন্সে যুক্ত হয়েছিল, সেটা কি, সেটা কাজ হবে তোমাদের। জানো যাই পরের দিন কোয়েশ্চেন ধরতে ব্যস্ত, কোয়েশ্চেন মার্ক লাগিয়ে দিলাম ওই কারণে। এবার যারা আসবে না অনলাইনে ধরবো, পরের দিন এসে ধরবো, ভুলি না সহসায়, সাবধান, ওই জন্য পিছনে চলে গেছে আজকে। সেই, ক্লিয়ার হলো নিজাম অফ হায়দ্রাবাদ। আর নিজাম সম্পর্কে আমি বলে দিয়েছি হায়দ্রাবাদের নিজাম কেন বলা হয়। ঠিক আছে, যেরকম রাজা সেরকম হায়দ্রাবাদের নিজাম। ক্লিয়ার, চলো কোশ্চেনগুলো খুব ইজি হয়ে যাচ্ছে কেন কি জানে। উইথ রেফারেন্স টু দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য গিভেন ইভেন্টস? সব থেকে, এই কোশ্চেনটা খুঁজছিলাম এতক্ষণ, কেন বেরোলো না কে জানে, সব থেকে সহজ। আচ্ছা, শুধু বললে হবে না, ডেট বলতে হবে। এটা কিন্তু ক্রোনোলজি, পুরো আমি ক্রোনোলজি দিয়েছি, জাস্ট আলাদাভাবে সাজিয়েছি। হ্যাঁ, এই অমিট করো, অমিট করো, অমিট করো, সেটাই ভাবছি, অমিট করো। অবশ্যই, হ্যাঁ, কোয়েশ্চেনটাই পড়েনি, ক্রোনোলজিতে এখানে মেনশন করেছি, ক্রোনোলজিতে মেনশন করেছি, এই ক্রোনোলজিতে তো ফাঁসছো, ক্রোনোলজি সমঝিয়ে আপ। এটা না পারলে আমার কিছু বলার নেই, দাঁড়া সহজ করছি। পার্টিশন অফ বেঙ্গলের ইয়ারটা বলো, পার্টিশন অফ বেঙ্গলের ইয়ার বলো। লখনৌ প্যাক্ট, লখনৌ প্যাক্ট, লখনৌ, আমি কি জানি, তোমরা বলো। সব যদি আমি বলে দিই তাহলে আর তোমরা কি করবে, পরীক্ষাটা আমি দিয়ে আসবো। 1916, 1907, এবার অ্যান্সার বার করো, কোনটা হবে?
অপশন ডি, বি ফর বল, ঠিক। হ্যাঁ একদম ওইভাবে বলো, তাহলে বেরোলো আমার অ্যান্সার। এই তো এইগুলো কাজ করতে হবে, এইগুলো মনে থাকলে আমার ইজিলি বেরিয়ে যাবে। ক্রোনোলজি, ক্রোনোলজি সমঝি, এমনি তো বলে না, পর 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 আসো, ওটাই তো ক্লিয়ার এটা। আচ্ছা নেক্সট স্লাইড। হু সেড দ্য সাইমন কমিশন রিপোর্ট শুড বি থ্রোন অন দ্য হিপ অফ রাবিশ? কাঁচরার ডাব্বা, ফেলে দাও ছুড়ে, ডাস্টবিনে, গার্বেজ গার্বেজ। এ বলেছে, যাইনি এখনো কলেজে। কে আইয়ারটাকে চিনি আমি, ওটা আইয়ার লেখা তো। ওই আইয়ার বানান কি? আচ্ছা মহাত্মা গান্ধী শিবাস্বামী আয় আর, আয় আর, ঠিক আছে, ওদের টাইটেলগুলো ওরকমই, কিছু করার নেই, উচ্চারণ আমরা করতে পারি না, এরকম মেরে দিয়ে আসবো। মোহাম্মদ আলী জিন্না নাকি জওয়াহরলাল নেহরু? কে জিন্না এত ভালো কথা বলেছে কিনা, কেন ও কি সাইমন কমিশনকে সাপোর্ট করেছিল? কেন গান্ধী বলতে পারে না? ঠিক, বি শিবাস্বামী আই আর, ওটা আই আর, এটা আই আর, ঠিক আছে। আচ্ছা হুইচ ডে ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ আ ডাইরেক্ট অ্যাকশন ডে বাই দ্য মুসলিম লীগ? হ্যাঁ এবার দাঁড়াও, এবার আমি কোশ্চেন ছুড়বো, এবার আমি কোশ্চেন ছুড়বো, দাঁড়াও। ডাইরেক্ট অ্যাকশন ডে, হ্যাঁ কতই আগস্ট, কতই আগস্ট? 16 আগস্ট, মানে এই বি অপশন, তাই তো। এবার হচ্ছে আসল কথা, কে ডেকেছিল? হ্যাঁ কোথায় হয়েছিল? তাহলে কোথায় হয়েছিল? হ্যাঁ মুভিও তো আছে, ওয়েব সিরিজও আছে বোধহয়। হুম ঠিক, গোপাল ভাটা কিন্তু বাঙালি নাকি মুসলিম? হুম, হ্যাঁ বলতে পারো কানেক্টটা কি। খুঁজতে হবে সব। আচ্ছা তারপরে কি আছে? ফর হুইচ কমিউনিটি ওয়্যার সিটস রিজার্ভড বাই দ্য মরলেমিন্টো রিফর্মস? বাহ, আমি জানি না, কনফিউশন হচ্ছে, বলে ফেলো। কে মুসলিমটাকে, আমি কি জানি, আমি জানি না, আমি মেজরিটি অ্যান্সার চাইছি। এই কোনটা হবে? মুসলিম, প্রত্যেকে মুসলিম, তাহলে তোমার কোনটা? 6। একটা কথা বলো, মরলেমিন্টো রিফর্মসের ডেট কত? মরলেমিন্টো ডেট কত? কি ভুল হয়েছে? নিজেই কনফিউশন স্টেটে ভোগে। আমি মুসলিম লীগটা কখন বললাম? হ্যাঁ মরলেমিন্টোর ডেট কত? কত? ইস, আজকে মাথায় ঢুকবে না কিছু, বুঝতে পারছি। না না আজকে মাথায় কিছু ঢুকছে না কারো। হ্যাঁ একদম, ভারত স্বাধীন হয়ে গেছে তারপর মরলেমিন্টো এসছে। মরলেমিন্টো যখন আসে সেই সময় এই জাতিটার অত, আরে অ্যান্সার বলছি না, এই জাতিটার এক্সিস্টেন্স অত ছিল না, ঠিক আছে, এই জাতিটার এক্সিস্টেন্স ছিল না, কাটা, ঠিক আছে, এই জাতিটার জন্যই তো রিফর্মসটা হলো সমস্ত কিছু। তাহলে অ্যান্সার তো মুসলিম হবে, এত হড়বড়ি কিসের? আজকে যদি হড়বড়ি করা একটা দলের অবস্থা খারাপ আছে, তেমনি তোমরা হড়বড়ি কম করো, পেশেন্সলি খেলো। পেশেন্সলি করতে হবে সবকিছু। মুসলিম হয়ে গেল, ক্লিয়ার, চলো। আরে বাপরে, আস্তে আস্তে হবে হবে, একদিক দিয়ে ভালো হয়েছে, সকালবেলা করে নি করা, রাত্রিবেলায় গিয়ে আরামসে ব্যাট দেখতে পারো। বল করতে কার ভালো লাগে? ঠিক আছে। হু অ্যামং দ্য ফলোইং ইউরোপিয়ানস ওয়ার দ্য, এই পড়ে পড়বে, ওয়ার দ্য লাস্ট টু কাম? অবশ্যই, তা কি লাস্ট মানে ফার্স্টে এসেছে? প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া, ফ্রেঞ্চ, ঠিক আছে, এটার জন্য কোনো সম্ভব। এইবার হচ্ছে এই প্রি এর বদলে পোস্ট, কারা এসছে পোস্টে? এই উল্টো পাল্টা বলে যাচ্ছে, পর্তুগিজ সর ফার্স্ট, ভাস্কো ডা গামা পর্তুগিজ না? উল্টো পাল্টা বলে যাচ্ছে। পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে 1947 পরে কে এসছে? কে এসছে, কোন জাতি, কোন রাজ্য, কোন দেশ? হ্যাঁ এটাই তো হচ্ছে গড়বড়ের কোশ্চেন না।
প্রিটা আমরা সবাই জানি, পোস্টে কে এসছে বলো দেখি। হ্যাঁ 47-এর পরে প্লেন তৈরি হয়ে গেছিল তখন, বলতে পারো। ডাচ তো আগের দিয়ে রয়েছে। ট্রেভেন রোভার্সে যাওনি? শ্রীরামপুরে বাড়ি কার এখানে? শ্রীরামপুরে বাড়ি কার? আচ্ছা, একদম শ্রীরামপুর ব্যাপটিস্ট। কে করেছিল এস্টাবলিশ? হ্যাঁ শ্রীরামপুর তো পড়িয়েছি তো এটা। আরে পোস্ট ইন্ডিপেন্ডেন্সে কে আসে? আবার ফরাসি। তাহলে ফ্রান্স আর ফরাসির মধ্যে তফাৎটা বোঝাও আমাকে এবার। খুব ইম্পর্টেন্ট। রাশিয়া ভারতে 1947-এর পরেই এন্ট্রিটা নেয়। বন্ধুত্ব আলাদা বিষয়, এন্ট্রি আলাদা বিষয়। নেতাজি সুভাষ বোসকে হেল্প করুক, আগাগোড়াই ভারতের বন্ধু হোক, সেগুলো সমস্তটা আলাদা। কিন্তু যতকাল ইংল্যান্ড ভারতে ছিল ততকাল রাশিয়া এন্ট্রি নেয়নি, ইন্ডিয়া এন্ট্রি নেয়নি। ঠিক আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্স রাশিয়া। আচ্ছা চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অ্যারাউজড ওয়েভ অফ পপুলার ইন্ডিগনেশন দ্যাট লেড টু ম্যাসাকেয়ার? এত পড়ার দরকারই নেই। বাই দ্য ব্রিটিশ আর জালিয়ানওয়ালাবাগ। এত বড় কোয়েশ্চেন পড়ে আমার কোনো দরকারই নেই। কোয়েশ্চেনটা কিন্তু এইভাবেই টাইমটা খায় আমাদের নেটে। আমি কোয়েশ্চেন ওয়াইজ দেখাচ্ছি। এই যে কি নোটস, আমি অতটুকু রিডিং করলাম, মিনিমাম 10 সেকেন্ড খাবে আমার। কি শিখিয়েছি? কি নোটস। জাস্ট আমি এখানে দেখে নিলাম ওয়েব অফ পপুলার গেল, আর কি জালিয়ানওয়ালাবাগ। কি হবে? হয়ে গেল। আমি এখানে অপশন দেখছি, হয়ে গেল। এটা 10 সেকেন্ড আমার কোয়েশ্চেনটা খাওয়ার কোনো মানে ছিল? ছিল না। নেটেও সেম টেকনিক ইউজ হবে, জাস্ট কি নোটস, ফলো দ্য কি নোটস। ঠিক আছে, অমিট তো আছেই, আর কি নোটস পড়ানোর সময় প্রত্যেককে বলি প্রত্যেকবার, কি নোটস ফলো করলে আমাদের কিন্তু ইজিলি কোয়েশ্চেন বেরোবে, মাথায় থাকবে। ওকে চলো নেক্সট স্লাইড। The Simon Commission was boycotted by the Indians because, বয়কট করেছিল কেন? আচ্ছা ইটস, আমি একটু পড়বো, তার কারণ আছে, আমার তো এখন নেটে বসছি না, তো পড়তে হবে। অপশনগুলো শোনো। ইটস শর্ট টু কার্ভ সিভিল লিবার্টিস অফ দ্য ইন্ডিয়ান্স। আমাদের কি লিবার্টিস তুলে নিয়েছিল, ভাঙা হয়েছিল? হয়তো নি, লিবার্টিস থাকবে, তার মানে এই অপশনটা আমার হবে না। ওকে। ইট প্রপোজ টু পার্টিশন ইন্ডিয়া, সেটা কি ছিল? পার্টিশন অফ ইন্ডিয়া তো সেই 1905, আর 1947 এটা হবে পাকিস্তান, সেটা। কিন্তু এই রাওলাট একটা তো ছিল না, ছিল কি? এই সাইমন কমিশনে তো ছিল না। হ্যাঁ তাহলে এরপর হচ্ছে সি এরটা ছেড়ে দিচ্ছি, সি এরটা অ্যান্সার ঠিক। ডি এরটা বলবো, ইট প্রপোজড মেজার টু কন্টেইন ন্যাশনালিজম, সেটাও কি ছিল? একদমই তো নয়। তার মানে আমার বাচ্চা একটাই, অল হোয়াইট, কারণ এই কথাটা আমরা জানি সাইমন কমিশন পুরোই অল হোয়াইট। কি নোটস হলো? কি নোটস, তার মানে অ্যান্সার আমার কি হবে? সি। ঠিক, একদম কোনো অসুবিধা নেই। আচ্ছা এইটা দাঁড়াও, হুইচ ওয়ান, আস্তে আস্তে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট ফোর্ট? ওরে বাবারে আস্তে, কনস্ট্রাক্টেড বাই দ্য, এটা কি আমি কোশ্চেন দিয়েছিলাম নাকি? কোনটা? ফোর্ট উইলিয়াম, ফোর্ট সেন্ট জর্জ, ফোর্ট সেন্ট ডেভিড, ফোর্ট সেন্ট অ্যাঞ্জেলো। কেন হবে? তামিলনাড়ু? তুমি কোনটা বলেছিলে? ফোর্ট উইলিয়াম? ফোর্ট উইলিয়াম কোথায় এস্টাবলিশ হয়? বলছি এখানেই, মানে ফোর্ট উইলিয়াম কোথায়? এইখানে মানেটা কি তাহলে? সেটা তো বুঝতে পারছি না, আমার মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হয়েছে বলো তো? কি বিজয় কি? হ্যাঁ তো দুর্গটা মানে ইনসার্ট করো। স্বাভাবিক, হ্যাঁ ও যেটা বললো এই কোশ্চেনটা সম্পর্কে বলেনি, একমাত্র সেটের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ কে দিয়েছে জানো তো? ব্যাস, সাবধান। আয় রে, ঠিক, হবে হবে। আচ্ছা তাহলে কি হবে? ফোর্ট সেন্ট জর্জ। ফোর্ট উইলিয়াম আমার জানোই কত ইয়ার, প্রত্যেক কটার ইয়ারগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার? এখন 6 সেম যাবে, যাবে আস্তে আস্তে যাবে। চলো, when did governor general rules end in India? চলো
হ্যাঁ, কখন শেষ হয়েছিল গভর্নর জেনারেল? গভর্নর জেনারেলসের রুলসটা কখন শেষ হয়েছে? রুল গভর্নর জেনারেল। আর কোন গভর্নর জেনারেল তুমি জানো বলো তো আমাকে একটু। অপশন সি 26 জানুয়ারি 1950। কেন বলো তো? হ্যাঁ, চক্রবর্তী রাজা গোপালাচারী। দয়া করে একে লর্ড মাউন্ট ব্যাটেন বলে দিও না। মানে হ্যাঁ, হ্যাঁ ঠিক। এইগুলো হবে না, এগুলো হবে না, এগুলো হবে না, এটাই হবে সংবিধানের সময়। এইটা কেন হবে না? কারণ এটা আমাদের ইন্ডিপেন্ডেন্স। একদম। এই 9 আগস্ট 1948-এ কি হয়েছিল বলো দেখি? এগুলো ডেট দেওয়া মানে কিছু না কিছু আছে। 2 অক্টোবর 1950 কি হয়েছিল? কিছু না কিছু একটা হয়েছিল। কেউ জন্ম নিয়েছিল? হ্যাঁ, এটাতে গান্ধী জন্ম নিয়েছিল। ডেটটা ডেটটাতে গান্ধী জন্ম নিয়েছিল। হ্যাঁ, বুঝতেই পেরেছি সেটা আমি। হ্যাঁ, এই 2 অক্টোবরটা। হুম। আর তাহলে এইগুলো, এইটা জানো, এই দুটো বার করতে হবে। এগুলো অ্যাকচুয়াল রিলেট করতে গেছিল 9 আগস্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের সাথে, আর এটা গান্ধীর সাথে। ডেটগুলো মেনশন এখানে, ইয়ারগুলো বাদ দাও। এইভাবেই কোশ্চেন ঠোকে ওরা। আচ্ছা, 6 এপ্রিল 1930। কোশ্চেনগুলো কি ইজি। তাহলে ডান্ডি মার্চ বাই মহাত্মা গান্ধী ইউজ করিনি। আচ্ছা, এটা তো গেল। এটা কুইট ইন্ডিয়া মুভমেন্টের ডেট কত? ডেটই তো বলছি। তারপর তারিখটা কত? ওরে এইমাত্র তো বললাম 8 আগস্ট। মাস্টার্স কমপ্লিট বাবা, যাই না থাক। আচ্ছা, এটা 1942, তাই তো? ওকে। ইয়ার সবার মনে থাকে, ডেট মনে থাকে না। পার্টিশন অফ ইন্ডিয়া স্বাভাবিক। পাকিস্তান ডেটগুলো 15 আগস্ট। এটা যদি আমি বলি 14 আগস্ট, হ্যাঁ, রাত 12টা হলে 15 আগস্ট হয়ে যাবে। পাকিস্তানের স্বাধীনতাটা কবে মা? 14 আগস্ট তো। হ্যাঁ, আর আমাদের 12টার সময় রাত্রির, কিন্তু আমরা সকাল রাত্রিবেলা কেউ পতাকা তুলি না, সব সকালে তুলি। তাহলে কি অবস্থা হতো তোমাদের? ঘুমিয়ে থাকো। মজা হয়, পতাকা তো মজা হচ্ছে। আর কিছু বলার নেই আমার। 16 আগস্ট স্বাধীনতার। ও আচ্ছা, ওইটা। হ্যাঁ ঠিক। আচ্ছা ঠিক আছে, বাকি এগোই। চলো, ক্লাসও নিতে হবে, এটাতেই 5টা বেজে গেলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা, দ্য ফার্স্ট অ্যাটেম্প টু ইন্ট্রোডিউস আ রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড আ পপুলার এলিমেন্ট ইন দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া ওয়াজ মেড থ্রু কোন অ্যাক্ট? নাও এবার কোশ্চেন ঢুকবে, দাঁড়াও বোঝো। ইন্ট্রোডিউসড আ রিপ্রেজেন্টেটিভ, ওইটুকু পড়ো। আর গভর্নেন্স অফ ইন্ডিয়া, আর কোন অ্যাক্টের দ্বারা? রিপ্রেজেন্টেটিভ। কোনটা? এক, আমি বুঝিয়ে নি। এ আর বি জীবনে হবে না, 50-50 খেলছি এখন। ঠিক আছে। 19 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হলে এই ওয়ার্ডটাই আসবে না। তাহলে বাচ্চা কি? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। বেরিয়ে গেল অমিট করে, বেরোলো। দ্যাট ইজ স্টাইল অফ অমিট। কঠিন কোয়েশ্চেন মনে হবে, জাস্ট অমিট করতে হবে আমাকে। কোয়েশ্চেন কঠিন থাকে না, আমাদের মাথাটা কঠিন থাকে। একটু মাথাটাকে শান দিলে বেরিয়ে আস। নাহলে মাঝে সাথে দুটো মেরে নেবে। মারার লোক না পেলে মেরে নেবে, নাহলে ওকে ডেকে নেবে। ঠিক আছে, ও আসে তো। তারপরে দ্য সিস্টেম অফ আগের দিনই পড়িয়েছি এটা। সিস্টেম অফ, হ্যাঁ, কমিউনাল ইলেক্টোরেট ফার্স্ট ইন্ট্রোডিউসড। কোনটা? একদম মিন্টো মডেলে এটা করা আছে। আমি ইচ্ছা করে করেছি, আমার মজা লেগেছে, ওই জন্য তো করা। মরলে মিন্টো দেখে চলে গেছো। তোমরা তো দেখবে এইটুকু পোর্শন, আমি তো জানি ভালো মতো। এবার যদি আমি এখানে কিছুই না দিতাম, মিন্টো রিফর্মস,
মন্টে নেই, বুঝতেই পারতো না এটা কে করেছে। হ্যাঁ, পরীক্ষা হলে এটাই হয়, কিছুই না, পরীক্ষা হলে তোমাদেরকে ঘোরানো হয়, তোমরা ঘুরতে থাকো, যেই গোলক দাদা। বুঝতে পারলে? মন্টেগু স্পোর্ট হবে না। মন্টেগু স্পোর্ট কিসের জানো তো? এটা তো জানো, এটা তো এখনো চলছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এখনো চলছে। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট একটু, এইটা কিন্তু পুরোনোটা, 1892 পুরোনোটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। অ্যামেন্ডমেন্ট করা হয় জানো তো সংবিধান, সেরকমই কিন্তু অ্যামেন্ডমেন্ট। আর 1919 চেমসফোর্ডের একটা জানো তো? মন্টেগু চেমসফোর্ড কেন হয়েছিল? ওই মন্টেগু চেমসফোর্ড রিফর্মস কিসের জন্য? মিশনারিদের কোন রিফর্মসটা? ঠিক আছে, ওইগুলো কিন্তু। আর মলেমিন্টো হচ্ছে আমাদের বেসিক্যালি ইলেকটোরাল, সেপারেট ইলেকটোরাল। আচ্ছা, এরপরে যাই নেক্সট স্লাইড, এটু কমপ্লিট। চলো নেক্সট স্লাইডে যাই। ইন হুইচ ইয়ার ওয়াজ ইংলিশ রেকমেন্ডেড অ্যাজ দ্য মিডিয়াম? এটুকু দেখে নেবো। লর্ড ম্যাকেওলি। ম্যাকলি কত? একদম, এটা তো পার্ট ওয়ানেরও পড়া, পেপার ওয়ানেরও পড়া। এটা যদি ভুল হতো না আমি ধরে দিতাম। হ্যাঁ, চুইয়ে পড়া নীতি, ঠিক। এই, আচ্ছা, এরপরে কোশ্চেনটা ভুল হলে সবাই কান ধরে দাঁড়াবে। আচ্ছা, হুইচ অফ দ্য ব্যাটেল এস্টাবলিশ দ্য সুপ্রিমেসি অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? ব্যাটেল অফ পলাশি 1757, ব্যাটেল অফ বক্সার 1764, থার্ড মহীশূর ওয়ার 1792, ফোর্থ মহীশূর ওয়ার 1799, কোনটা? একদম ঠিক। এটা ভুল হলে আমার কিছু বলার ছিল না। কেন, বক্সারের যুদ্ধ কার সাথে হয়? হ্যাঁ, আর বাকি কেউ ছিল নাকি? মীর কাসিম একা লড়ে গেছে ভূতের সাথে? কে কে? আর টানা লেখা যাবে না। মির্জাফর? মির্জাফর পুতুল রাজা? তখন তৎকালীন মোগল সম্রাট কে ছিল? এইটার পরই তো যত রাজ্যের গোলমালটা হলো। কে তৎকালীন মুঘল সম্রাট? দ্বিতীয় বাহাদুর শাহ বললে না, আমি বার করে দেবো এখান থেকে। কে? ফারুক শিয়ার? ও মোড়ে ভূত হয়ে গেছে তখন। শাহ আলম। ওয়ান না টু? হ্যাঁ, ওয়ান না টু? দ্বিতীয় শাহ আলম। ঠিক আছে, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট হলো। চলো। হুম। আচ্ছা, কমেন্টস, নো ওয়াকিল, নো অ্যাপিল, নো দালিল। হুম, একদম 1919। আচ্ছা, মুসলিম লীগ ডিমান্ডেড অ্যাজ আ সেপারেট স্টেট, কোন ইয়ার? চলো, সে ইয়ারগুলো ব্যাপক দেওয়া। 20, 30, 40, ও বাবা 46 আছে। কে 46 বলছে? কেন, এই 6 দেখে কি মজা লাগছে? আগে হয়ে যাচ্ছে তো কি হয়েছে, ওরা সেপারেট স্টেট কি আগে চাইতে পারে না? কি বলছো তুমি, কি ওদের কি লিডার নেই? ছি, এরকম ভাবে অপমান করে কেউ? 40 এক ধারে বার্গেনিং চলছে। হ্যাঁ, 40 অনেক পেছনে চলে যাবে। সেপারেট ইলেকট্রাল 40-এ, মনে থাকবে, 46 নয় কিন্তু। হ্যাঁ। আচ্ছা, এই ভুল হচ্ছে, মোহাম্মদ ইকবালের কি কথাটা ছিল? কি? পাকিস্তান। আর এটা কি বলছে? সেপারেট স্টেট ফর ইলেক্টর। এ দেখো, আমি ওদের মুসলিম লীগের একটা জিনিস পড়িয়েছিলাম, ওটা তোমরা তখন ছিলে না, যে পাকিস্তান, ঠিক আছে, আরেকজনও বলেছিল, আগা খানের কথা বলেছিলাম আমি, ঠিক আছে, এটা কিন্তু 1940। প্রপারলি পাকিস্তানের দাবি যেটা লিগে আসে সেটা 1940। বাট একজন মানুষ তো থাকে যে তোমার ধরো একটা পার্টিকুলার স্টেটের কথা বা নামের কথা বলে যায়, সেই ব্যক্তিটা মোহাম্মদ ইকবাল। ঠিক আছে। হ্যাঁ, ইন্ডিয়া তো থাকবে, তখন তো ইন্ডিয়া ছিলই না, তখন ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, যে আমার একটা দরকার, একটা যেই ওয়ার্ডটা আমি দেবো আমার কান্ট্রির, সেটা হবে পাকিস্তান। আর দেখো, এটা কিন্তু সেপারেট স্টেট, আর ইকবাল যেটা বলেছিল সেটা কান্ট্রি, পাকিস্তান। পাকিস্তান তো কান্ট্রি, স্টেট নয় কিন্তু। এ কিন্তু সেপারেট স্টেট চাইছিল একটা, লাইক রাজ্য। আমাদের এখানেও তো আছে একটা সেকশন তোমার পুরোপুরি প্রপার মোহামেডানের মধ্যে দিয়ে দেওয়া হয়, আছে তো, মানে ইলেকটরের জন্য, কারণ সেখানে সংখ্যাটা বেশি। সেরকমই, যেরকম উত্তরপ্রদেশ চাওয়া হয়েছিল।
ইউপি ইলেকট্রালের ক্ষেত্রে ইউপি, কারণ ইউপিতে সব থেকে জনসংখ্যা ওদের বেশি। বর্তমানে ব্যাপারটা আলাদা, কিন্তু জনসংখ্যা ওদেরই বেশি, ওই কারণে। এই কিন্তু এইগুলো গুলিও না, ঠিক আছে, এগুলো গোলায় বেশি। আচ্ছা চলো নেক্সট স্লাইড। মুম্বাই ওয়াজ টেকেন, মুম্বাই ওয়াজ টেকেন বাই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রম, কাদের থেকে নিয়েছিল? চার্লস ওয়ান। কোয়েশ্চেনগুলো সহজ সহজ লাগছে আমার, ইস আর টাফ কোয়েশ্চেনগুলো ভালো হতো, এগুলো ভালো মনে থাকে কেন জানি না, তাই না? স্বাভাবিক, ব্রিটিশ চলে গেছে, তাও ব্রিটিশদের নিয়ে পড়ে রয়েছে আমরা, এই সব নিয়ে, অন্যগুলো মনে নেই। এক্ষুনি এই কোয়েশ্চেনটা এটা ঘুরিয়ে দিই, চার্লস টু কে ছিল জানি তো, না স্বাভাবিক, অ্যাজ পার যদি আমি ধরি ওর রিলেটিভই ছিল চার্লস ওয়ান টু। এরপর একটা, দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অলসো নোন অ্যাজ কি? কে চেমসফোর্ড বললো? 1909 চেমসফোর্ড। একটা হচ্ছে মন্টেগু ডিক্লারেশন, মন্টেগু, চেমসফোর্ড রিফর্ম, মরলেমিন্টো আর রাওলাট অ্যাক্ট। একটু আগে তো ডেট পড়ালাম তো, একটু আগে তো ডেট পড়ালাম, মরলেমিন্টো রিফর্মস হয়েছে। আচ্ছা, স্বদেশী মুভমেন্ট স্টার্টেড ইন ইন্ডিয়া ডিউরিং, এইটা আর কিছু এইসব কোয়েশ্চেন, একটু কোয়েশ্চেনগুলো সহজ হয়ে যাচ্ছে। চম্পারণ সত্যাগ্রহ, অ্যান্টি বেঙ্গল, প্রোটেস্ট এগেন্স্ট রাওলাট অ্যাক্ট, ফার্স্ট নন কোঅপারেশন, অমিট, অ্যান্টি বেঙ্গল, তাই তো? হ্যাঁ, তো একটু তো নট তো থাকবে, নট আসবে না নাকি? এত জায়গা বলছো সরিয়া। আচ্ছা, which of the following not outcome of Jallianwala massacre? কি বলছে? রেনাউন্সিয়েশন অফ ব্রিটিশ টাইটেলস অ্যান্ড পজিশন বাই মেনি, এটা তো ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট, ঠিক আছে, নাইট উপাধি ত্যাগ। ওকে, চেঞ্জ ইন গান্ধীজ অ্যাটিটিউড টুয়ার্ডস ব্রিটিশ, ও জীবনে বলেছিল মারপিট করো, তাহলে এটাও হবে না, ঠিক আছে, চেঞ্জ তো হয়েছিল, তাহলে এটা অ্যান্সার হবে। চেঞ্জ ইন গান্ধীজ অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, চেঞ্জ হয়েছিল, ছাড়তে অ্যাটিটিউড চেঞ্জ হয়েছে, তার মানে এটা ঠিক কি ঠিক না? এটা ঠিক, তাহলে ঠিক হলো, তার মানে আমার নট বলেছে, তাই তো? এখানে যদি আমি চেঞ্জ ইন গান্ধীজ অ্যাটিটিউড করে দিই, আমি বলে দিচ্ছি অ্যান্সারটা আমি যেটা হবে, এটা অ্যান্সার হবে না, আমি বলছি কেন বলছি। চেঞ্জ ইজ গান্ধীজ অ্যাটিটিউড, গান্ধীর অ্যাটিটিউড কেন চেঞ্জ হয়েছিল? বিকজ অফ জালিয়ানা ম্যাসাকার। হ্যাঁ, ভায়োলেন্স, ভায়োলেন্স, আর উনি কখনোই ভায়োলেন্স চাইনি, চেয়েছিল কি, সেই কারণে ওনার অ্যাটিটিউডটা চেঞ্জ হলো, এই একটা কাহিনী মনে রাখবে। আর টেম্পোরারি, টেম্পোরারি পিস ইন পাঞ্জাব, স্বাভাবিক, টেম্পোরারি কেন চাইবে ওয়ার্ড, ঠিক আছে। আর সাসপেনশন অফ জেনারেল ডায়ার ইন সার্ভিস, এটা তো হয়েছিলই, তার মানে এইটা ঠিক নয়, তার মানে আমার সি অ্যান্সার, টেম্পোরারি পিস ইন পাঞ্জাব, তাই তো? ক্লিয়ার? আর চেঞ্জ কিন্তু এই গান্ধীর এখানে চেঞ্জ হলো, গান্ধী কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়নি, ঠিক আছে, মাথায় রাখা, হ্যাঁ কখনোই চেঞ্জ হয়নি, ঠিক, আমার বলাটা ভুল হয়েছে। চলো নেক্সট স্লাইড। খিলাফত মুভমেন্ট সাবসিডেড বিকজ অফ the understanding reached between the Congress and the Muslim League, the concession given to Muslim by the British, accession of Kemal বা কামাল পাশা to the throne of Turkey, none of the above reason. পড়িয়েছি এটা আমি, কামাল পাশা খিলাফত তো তাই ছিল, তার কি নেই, তাই তো? শিওর, একদম। হুইচ পার্টি ওয়াজ ইন পাওয়ার ইন ইউকে when India become independent? কে, লিবারাল, কনজারভেটিভ, লেবার, কোনটা? একদম লেবার পার্টি, এখনো আছে কিন্তু লেবার পার্টি, হ্যাঁ বরিস, কবে হেঁটে গেছে। আচ্ছা একদম। আচ্ছা এরপরে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট অ্যাট সেন্টার ওয়াজ ফর্মড ইন 1946, ইন্টারিম গভর্নমেন্ট, একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছিল না ইন্ডিয়াতে, ভুলে গেছে রে। বিফোর দ্য ভিজিট অফ ক্যাবিনেট মিশন, আফটার দ্য ভিজিট অফ ক্যাবিনেট মিশন, অ্যাজ আ রেজাল্ট অফ ক্রিপস মিশন, আফটার মাউন্টব্যাটেন কেম টু ইন্ডিয়া ফর ট্রান্সফার অফ পাওয়ার টু ইন্ডিয়ান্স। কেন?
তাই ওটা কি বলছে? আচ্ছা 1946 আমাদের ইন্টারিম গভর্নমেন্টের ভাইসরয় এই জেনারেল গভর্নর জেনারেল কে ছিল? তাহলে আমার গভর্নমেন্ট নেই, তাহলে মাউন্টব্যাটেনের পর কি করে হচ্ছে? তার মানে এটা তো গেল কেটে, এটা হবে না। ক্রিপস মিশন তো আরোই হবে না। ক্রিপস মিশন কখন কখন? 41 42 যেটা লেখো, ঠিক আছে 41 42 যে কোনো একটা। আচ্ছা আফটার দ্য ভিজিট অফ ক্যাবিনেট মিশন নাকি বিফোর দ্য ভিজিট অফ ক্যাবিনেট মিশন? একদম স্বাভাবিক, ওরা আসলো, ওরাই তো দেখে বললো যে এরপরে দরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট, ওরাই তো গভর্নমেন্ট দিয়ে গেল। মনে নেই ড্রাফটিং কমিটি বেরোলো সংবিধানের, তো ক্যাবিনেট মিশনের পরই তো। এই বি আর আম্বেদকর পড়ালাম যে আমি, বলছে মনে নেই, কি অবস্থা। আচ্ছা হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার, এটা দরকার আছে। কোনটা? বি তো? তোমার কি ধারণা হচ্ছে? র্যামসে ম্যাকডোনাল্ড? কি কোনটা হবে? ইমিডিয়েটলি বলছে দেখতে পেয়েছি। হলো, চলো আর একটাই আছে হয়তো। ওকে সো কোয়েশ্চেন অ্যান্সার খতম। ওকে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের সবে কোয়েশ্চেন অ্যান্সার শেষ হয়েছে, ক্লাস আছে আমার তো